সুপ্রিয় ছোট বড় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আইটি রুবেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আসলে বেশ কয়েকদিন থেকে আমি ভাবতেছি যে যে গ্রাফিক ডিজাইনের হচ্ছে ছোট্ট একটা পার্ট হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইনে আমি প্রত্যেকে একটা কন্টেন্ট বানাবো, প্লাস ইউটিউবে আপলোড করব। তো ভাবি ভাবি কিন্তু আসলে ব্যস্ততার মাঝে সময় হয়ে ওঠে না। তো আজকে থেকে নিয়ত করছি যে আপনাদেরকে লোগো ডিজাইন নিয়ে ইলিস্ট্রেটরের যাবতীয় কাজ আমি শেখাবো। লোগো ডিজাইনে আসলে কোন কোন টুল ব্যবহার করতে হয়, ছোটখাটো কোন কোন টুল ব্যবহার করতে হয়, কি করলে আপনার সাকসেস হবে, এই বিষয়ে পার্ট টু পার্ট আপনারা নিয়মিত এখন থেকে ভিডিও পাবেন। প্রতিদিনই পাবলিশ করবো আমি একটা করে ভিডিও, বেশি বড় না, হয়তো 10 মিনিট আর 10 মিনিট 12 মিনিট এরকম একই হবে। ছোট ছোট করে পার্ট করে আমি দেবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যেগুলো দেখে, তাহলে আমি উৎসাহিত হবো আর নতুন নতুন ভিডিও দেখতে। শুধু যে লোগো ডিজাইন নিয়ে কাজ শেখাবো আপনাদেরকে, শুধু তা না, আমি ডিজিটাল মার্কেটিং ও তো হালকা একটু ধারণা দেবো আপনাদেরকে। সমস্যা নাই, আপনারা যদি চান ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে কোর্স করবেন কিংবা লোগো ডিজাইন পাস করবেন, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এ আমার বড় ভাই আছে, যা রংপুরের, যা আপনারা তো অনেকেই চিনেন, আবু শাহিন। খুব ভালো ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স একটা বড় ভাই। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তার অনেক বেশি ধারণা আছে। অবশ্যই সে আপনাদেরকে ভালো কিছু দেবে। তো যাই হোক, আমি নিয়মিত এখানে কন্টেন্ট আপলোড করব আপনার হচ্ছে লোগো ডিজাইন নিয়ে। যেহেতু গ্রাফিক ডিজাইনের ছোট্ট একটি পার্ট হচ্ছে লোগো ডিজাইন, আর লোগো ডিজাইন নিয়ে আপনার যেহেতু ফ্রিল্যান্সার.কম এ কাজ আছে, তারপর হচ্ছে ফাইবারের কাজ আছে, আপওয়ার্কের কাজ আছে। আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারেন। যদি আপনি কাজ জানেন তাহলে আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো যাই হোক, আর কাজ দেখাতে বলতে গেলে যে এখানে একটা কাজ দেখতেই পাচ্ছেন, এখানে $100 কাজ। কত সিম্পল একটা কাজ, অনেক সিম্পল একটা কাজ। 5 স্টার রেটিং পায় বসে আছে, হয়তো বা ভাগ্যে থাকলে সে টাকাটা পেলেও পেতে পারে। তো যাই হোক, কাজে মার্কেট প্লেসে আপনাদেরকে পরে নিয়ে আসবো। আমি ধীরে ধীরে ইলিস্ট্রেটরের সব টুলের সাথে পরিচয় করাবো। ফার্স্টে সব টুলস বলতে যেগুলো যেগুলো টুলস গুলো আপনার লোগো ডিজাইনে কাজে লাগে, সেই টুলস গুলোর সাথে আমি প্রতিদিন আপনাদেরকে পরিচিত করে দেবো। আর কোন টুল কোন কি ডিজাইন আসলে মার্কেটে চলে, কোন টুলের কি কাজ, সব বিষয়ে আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি ভিডিও নিয়মিত দিয়ে যাবো আজকে থেকে। তো চলুন শুরু করা যাক। গ্রাফিক ডিজাইনের ছোট্ট একটি পার্ট, লোগো ডিজাইন। সো লেটস গো। প্রথমে চলে যাচ্ছি আপনার হচ্ছে প্রথমে আমি চলে যাচ্ছি ইলিস্ট্রেটরে। ইলিস্ট্রেটরে এখানে দেখছেন, ইলিস্ট্রেটরে আমি আসছি কিছুক্ষণ আগে একটা ডিজাইন করতেছিলাম। আউট, এটা একটা কন্টেস্ট। তো এখানে সাবমিট দিয়েছিলাম প্রায় 3টা বাজে, আপনারা দেখতে পাচ্ছেন। So, চলুন আপনাদেরকে আজ ইলিস্ট্রেটর সম্বন্ধে আলোচনা, ইলিস্ট্রেটর সম্পর্কে আপনাদেরকে ছোট্ট একটু ধারণা দিই। যেহেতু আমি বলেছি বেশি বড় বড় কন্টেন্ট আপনাদেরকে দেবো না, ছোট ছোট করে আমি শেয়ার করবো, যেন আপনাদের বুঝতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। যত বড় দেবো তত আপনারা হয়তো বা বিরক্ত মনে করবেন। তো চলো শুরু করা যাক। আসলে ইলিস্ট্রেটরে আপনার হচ্ছে ফটোশপও কাজ হয়, লোগো ডিজাইনের ইলিস্ট্রেটরও হয়। তো ইলিস্ট্রেটরে একটু কাজ করে মজা মজা আছে। যেহেতু আপনারা কাজ করতে লাগলে, কাজ শিখতে লাগলে বা প্র্যাকটিস করতে লাগলে আপনি হচ্ছে বুঝতে পারবেন আসলে বিষয়টা কি ইলিস্ট্রেটরে আর ফটোশপে। তো যাই হোক, চলুন শুরু করা যায়। আসলে লোগো ডিজাইন শিখতে গেলে আপনাকে ইলিস্ট্রেটরের কয়েকটা হচ্ছে আয়ত্তে ঠুটস্থ বলেন আর মুখস্থ বলেন, আপনাকে আয়ত্ত করা লাগবে। সেই টুলস গুলো অবশ্যই আমি বলবো যে কোনগুলো কার্যকরী টুলস, আর কোন টুলস গুলো শিখলে আপনি হচ্ছে লোগো ডিজাইন শিখে সিম্পল একটা আর্নিং শুরু করতে পারবেন। অনেকগুলো টুলস আছে, সব টুলস গুলো শেখার দরকার নাই। যে কয়েকটা টুল শিখলে কাজ হবে, সেই কয়েকটি টুল গুলো আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি যদি মাউসের কাজটা যদি আমি নিয়ে যাই টুলসের উপর, দেখতে পাচ্ছেন সিলেকশন টুল।
এই টুলের সবসময় কাজ টুলের সবসময় কাজ। আমি কাজটি এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। জাস্ট আজ আপনাদেরকে টুলস এর সাথে পরিচিত করে দিচ্ছি। তো গেলাম আমি ১ম এ হচ্ছে সিলেকশন টুল, তারপরে সিলেকশনের পাশে আছে ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে ডিরেক্ট সিলেকশনের টুলে আছে গ্রুপ সিলেকশন টুল। তো এটা আসলে প্রয়োজন হয় না লোগো ডিজাইনে অতটা। তো যাই হোক আপনারা মনে করবেন সিলেকশন টুল, তার পাশে আছে ডিরেক্ট সিলেকশন টুল, তার পাশে আছে হচ্ছে ম্যাজিক অন, এটার অত দরকার নাই। তারপরে আছে হচ্ছে পেন টুল। আর পেন টুলে যে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে আরো ৩টি টুলস পাবেন আপনার। যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, আরেকটা পাবেন ডিরেক্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল। নিচেরটা আসলে অত প্রয়োজন হয় না, তো মনে রাখবেন ওপরের ৩টা মনে রাখলে আপনারা কাজ করতে পারবেন। সো তারপরেরটা আসলে এটা টুলস এ তেমন কোনো কাজ ডিজাইনের মধ্যে বলতে পারেন আছে, কিন্তু ওইসব কাজগুলো আসলে না জানলেও আপনি কাজ করতে পারবেন। তারপর আছে টাইপ টুলের মধ্যে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি এখানে পাবেন হচ্ছে এরিয়া টাইপ টুল, হচ্ছে টাইপ অন পার্ট টুল, তারপর হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টুল। আসলে অত কিছু জানার দরকার নেই, এখানে আপনি ৩টা টুল হচ্ছে মনে করে রাখবেন, টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন পার্ট টুল। এই ৩টা মনে রাখি এনাফ। তারপর টাইপ টুলের পাশে আমি চলে আসি, এখানে হচ্ছে লাইন সেগমেন্টের যদি ভিতরে আরো বেশ কয়েকটি টুলস আছে, তো আমি ওগুলার কথা নাই বা বলি। লাইন লাইন সেগমেন্ট এই টুলটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলেই এনাফ। তারপর আবার হচ্ছে টাইপ টুলের নিচে চলে আসি, এটা রেক্টেঙ্গেলের উপর মাউস রেখে যদি আমি মাউসের রাইট বাটন কাছে থেকে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে আমি পাবো এখানে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। ১, ২, ৩, ৪ এই ৪-৫টা এই ৫টা টুলস আপনার হচ্ছে সবসময় ব্যবহার হয়। তার মধ্যে সবচাইতে সর্ব জায়গায় সবসময় ব্যবহৃত হয় সেই টুলস দুটো হচ্ছে আপনার ৩টি টুলস হচ্ছে, এক হচ্ছে রেক্টেঙ্গেল টুল, ২ হচ্ছে ইলিপস টুল, ৩ হচ্ছে পলিগন টুল। স্টার টুলস মাঝে মাঝে ব্যবহৃত হয়। তারপরে আমি চলে আসি, এখানে এই টুলের অত দরকার নাই, নাম মনে করলেও চলবে, এগুলো নাম মনে করলেও ঠিক আছে। এখানে আমি শেপ বিল্ডার আপনার লাগবেই সবসময় লাগবে। শেপ বিল্ডার এখানে মনে করবেন, তারপর এখানে এগুলো মনে করার দরকার নাই। এখানে মনে করবেন হচ্ছে আই ড্রপ। তারপর আমি যদি একটু নিচের দিকে চলে আসি, এগুলা গার্ডিয়ান, এগুলো মনে করার দরকার নেই। বাট যদি আপনাকে বলে যে আমাকে গার্ডিয়ান করবেন তখন অবশ্যই তখন চাইবে, কিন্তু সাধারণত তখন এই টুলস গুলোর প্রয়োজন হবে। তো আমি গার্ডিয়ান সম্পর্কে অবশ্যই আরেকটা আপনাদেরকে ধারণা দিয়ে দেবো, আবার তো টুলস গুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। তারপর এখানে আমি চলে আসি, এখানে উপরেটা হচ্ছে ফিল, নিচেরটা হচ্ছে স্টক, দেখছেন মাউসের কার্সর আমি রাখি নামগুলো দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে নান, নান শো, এখানে মনে রাখতে হবে ফিল স্টক নান। আমি যদি এখানে ক্লিক দিই তাহলে ফিল্ডটা হচ্ছে উপরে মানে ফিল্ডটা নান হয়ে গেল। আমি যদি এখানে আবার ক্লিক দিই এখানে নান করি তাহলে স্টকটা আমার নান হয়ে গেল। সো এই ৩টা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এটা হচ্ছে ফিল, নিচেরটা হচ্ছে স্টক, এটা হচ্ছে নান। যাই হোক মোটামুটি আমি পরিচিত এই কয়েকটি টুলের সাথে। দেন এখানে যদি আমি চলে আসি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি এই টুলসটা অবশ্যই এখানে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যে আপনি ক্লিক করবেন হচ্ছে পাথ ফাইন্ডারে ক্লিক করে দেবেন, বা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল প্লাস F9, তাহলে এই টুলসটা আপনার এখানে বের হয়ে আসবে। দেন আপনি এখান থেকে এই এক জায়গাতে একজন এক জায়গাতে রাখে, কেউ এখানে রাখে, কেউ এখানে রাখে, কেউ নিচে রাখে। তো আমার এখানে রেখে বেস্ট কাজ করতে সুবিধা হয়, সেজন্য আমি এখানেই রাখি। সো যে তাহলে এই টুলস গুলো আপনার কোন টুলস গুলো প্রয়োজন হবে আর কোন টুলস করতে হবে সেগুলোই আমি আপনাদেরকে বলতেছি। তো প্রথমে আপনি আসবেন পাথ ফাইন্ডারে আসার পরে এখানে আসবেন, আপনি দেখতে পাবেন হচ্ছে ইউনিটি, তার পাশেরটাতে দেখতে পাবেন আপনি মাইনাস ফন্ট, তার পাশেরটাতে আপনি দেখতে পাবেন ইন্টারেস্ট, তার পাশেরটাতে আপনি পাবেন, তার পাশেরটা হচ্ছে এক্সপ্লোর, তারপর নিচেরটা হচ্ছে আপনার ইউনিটের নিচেরটা হচ্ছে ডিভাইডেড, তার পাশেরটা ট্রিম।
তারপর এ করা আর মুখস্থ না করলেও চলবে। আপনি শেষেরটায় মুখস্থ রাখতেই পারেন মাইনাস ব্যাক। সো এ পাথফাইন্ডার এর মধ্যে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। এটা ৭ টা টুল মুখস্থ করতেই হবে। আমি আবারও বলছি, এটা হচ্ছে নেট, এটা হচ্ছে মাইনাস ফন্ট, এটা ইন্টারেস্ট, এক্সপ্লোড, এটা হচ্ছে ডিভাইডেড, এটা হচ্ছে ট্রিম। সো পাথফাইন্ডার এর কাজ শেষ। পাথফাইন্ডার এর পাশে দেখতে পাচ্ছেন যে অ্যালাইন। এখানে যে আপনি এটা মুছতে করবেন হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট, তারপর হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর হরিজন্টাল অ্যালাইন হচ্ছে রাইট, তারপর ভার্টিক্যাল অ্যালাইন টপ, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন বটম। সো ১, ২, ৩, ৪ টুলস মনে করলে আপনার এনাফ। এটা মনে করার দরকার নেই। দেখেন এই অ্যালাইন এই টুলটাও আবার এই যে এখানে দেখতে পাবেন, যদি কোনো কিছু একটা লেখাকে নিয়ে আসেন আপনি ধরেন, এই লেখাটাও কিন্তু উপরে দেখাবে যে হরিজন্টাল সেন্টার লেফট, ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে হরিজন্টাল রাইট, ভার্টিক্যাল বটম, ভার্টিক্যাল টপ, ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যাল বটম। সো আপাতত এই কটার এই টুলস গুলো মনে করলেই এনাফ। এখন এই টুলস গুলো মনে করার পরে, যেহেতু আমি বলেছি ভিডিও আপনি লং করবো না, সেক্ষেত্রে আমি আর কথা বাড়াবো না, হয়তোবা ১-২ মিনিট আমি বলবো। তো এই টুলস গুলো আপনার শেখার মানে ঠুটস্থ করার পরে আমি আরো বেশ কয়েকটি টুলস দেখাবো। সেগুলো হচ্ছে টাইপ টুলস, অবজেক্টে যাবে, তারপর হচ্ছে এই যে এফেক্টস এ যাবেন, এফেক্টস এ যাওয়ার পরে যে পাথ, তারপর অফসেট পাথ, এই কয়টি টুল আর কোনটা টুল মুখস্থ করতে হবে আমি ঠিক বলে দেবো নেক্সট ভিডিওতে। সো এ পর্যন্তই আজকের কন্টেন্ট বা বলেন ভিডিও। সো এ পর্যন্ত আজকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আসলে কেমন, হ্যাঁ কেমন। সো আসলে আপনারা জানাবেন যে আমার ভিডিও গুলো কেমন হয়েছে, বা আরো কি করলে ভালো হইতো, যদিও আমি নতুন আপনাদেরকে কন্টেন্ট দেওয়া আহ, দিচ্ছি। সো অবশ্যই প্রথম প্রথম তো একটু কেমন বোঝাতে পারবো আপনাদেরকে তা জানি না। অবশ্যই আপনাদের কমেন্ট আমি আশা করছি। সো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, আমাকে জানাবেন। আর নেক্সট ভিডিও আগামীকাল ঠিক রাত ৩টায়, ঠিক রাত ৩:৩০ পেয়ে যাবেন। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই, টাটা।